ফ্যাসিবাদ ফিরে আসা মানে কি ওই ভারত থেকে ফিরে আসবে যে ওই ফ্যাসিবাদ? ভারত থেকে শেখ হাসিনা কোনোদিন ফিরে আসতে পারবেন আমার এরকম মনে হয় না, আমার এরকম মনে হয় না। কিন্তু তার চাইতে বড় কথা ফ্যাসিবাদ ওইখান থেকেই শুধু আসবে তা কেন? ফ্যাসিবাদ আমার দেশের মধ্যে নাই, ফ্যাসিবাদ আমার মধ্যে আছে। ফ্যাসিবাদ আপনারা ভেতর থেকে যারা চিৎকার করে স্লোগান দিচ্ছেন, কথা বলছেন, তাদের মধ্যেও থাকতে পারে। যারা চিৎকার করেছেন তাদের বলি নাই আমি, হয় নিশ্চয়ই নাই, কিন্তু আবার থাকতেও পারে। যেদিন শেখ মুজিব সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন করতেন 6 দফার, সেদিন যদি কেউ বলতো তার মধ্যে কি ফ্যাসিবাদ আছে, তাহলে বলতো না উনি ফ্যাসিবাদ, উনি তো গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন। সেই শেখ মুজিব ফ্যাসিবাদী হয়েছেন, সেই শেখ মুজিবের কন্যা ফ্যাসিবাদী হয়েছেন। অতএব আমি সবার আগে নিজের বুক চিরে এটা বুঝতে চাই আমি যেন সেই পথে না যাই। আর বুক চেরা মানে তো সত্যি সত্যি বুক চেরা নয়, আমার সেই বিধান তৈরি করতে হবে বাংলাদেশ যাতে এমন একটা দেশ হয় যেখানে ফ্যাসিবাদ বাস্তবিক অর্থেই আর কোনোদিন ফিরে না আসে। গণতন্ত্রকে জনগণের জন্য নিরাপদ করার জন্য দরকার কি? গণতন্ত্র। ফ্যাসিবাদ যাতে আসতে না পারে, মানুষের কথা বলার অধিকার, মানুষ যাতে তার নিজের অধিকারের কথা বলতে পারে, মানুষ যেন বিচার পায়। আমরা বিচার ব্যবস্থার স্বাধীনতার কথা বলেছি না? আমরা আমাদের সনদের মধ্যে স্বাধীনতার কথা বলেছি, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছি। আমরা আমাদের যতগুলো লিটারেচার আছে তার মধ্যে বলেছি বিএনপি তার নির্বাচনী ইশতেহারের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছে। আমার যদ্দূর মনে পড়ে সম্ভবত সুপ্রিম কোর্টের স্বাধীনতার কথা এবং তার সচিবালয়ের কথাও বলা আছে। আজকে এই কথা কেন বলছি? আমি জানি যে এই হাউস কি ধরনের বক্তৃতা চায়। আমি জানি এতক্ষণ পর্যন্ত যারা যারা বক্তৃতা করেছেন তাদের বক্তৃতায় আপনাদের মনের মধ্যে এখন কিসের বুদবুদ ফোটে। কিন্তু আমি এও জানি যে এই কথাগুলো বক্তৃতার মধ্যে না বললেও এটাই বাস্তব সত্য। বাংলাদেশে এখন দল বলতে তো বিএনপি, বিরোধী দল আছে কিছু? সংসদে বিরোধী দল আছে, কিন্তু সেই বিরোধী দল আবার খুব হিসাব করে পায়ে পায়ে হাঁটে। তারা অনেক জায়গাতেই আছে, সবসময় প্রধানমন্ত্রীর প্রশংসা করে বেড়ায়, আবার বাইরে গিয়ে বিরাট আন্দোলন করবার ভয়ও দেখায়। ওরা আসলে কাগুজে বাঘ, কামড়াতে পারবে না। অনেকগুলো বছর অনেকভাবে নিজস্বকৃত অপরাধের জন্য যে জীবনযাপন করেছে সেই জীবনে আর ফিরে যেতে চায় না। যারা অন্তত 6 মাস আগে নয়, মাফ করবেন, 6 মাস 9 মাস আগে প্রকাশ্যে জনগণের সামনে এসে নিজেদের কথা বলতে পারেনি, তারা এখন সংসদের মধ্যে বসে সংসদের নেতা সহ সমস্ত সংসদ সদস্যদের ব্যাপারে কথা বলতে পারে। এই কমফোর্টেবল জায়গা ছাড়তে চাইবে না। কাজে তারা মনে করবে বরঞ্চ বিএনপির নামে যেই সমস্ত দোষ ত্রুটি বলা হচ্ছে, অপবাদ হচ্ছে, এই যে চাঁদাবাজির কথা বলে, দখলদারিত্বের কথা বলে, গাজরির কথা বলে, বাড়াবাড়ির কথা বলে, এইটা যদি চলতে থাকে 5 বছর পরে ভোটে আমরাই জিতবো, বিএনপি জিতবে না। আপনাদের যদি জামাতের কোনটা ঠিক? মানে তারাই জিতবে ঠিক? কথা বলেছেন তাদের সঙ্গে, জামাতের নেতারা যা মনে করে আমি তাই বললাম। আমার সঙ্গে আবার জামাতের নেতাদের খুব খাতির। আমি যতদিন জেলে ছিলাম জামাতের নেতারা আবার তাড়াতাড়ি বিস্কুট এগিয়ে দেয়, সাহায্য করে। প্রচুর কথা হয়েছে তাদের সঙ্গে, এখনো কথা বলেন। তারা মনে করেন যে এই রকম যদি চলতে থাকে 5 বছর পরে আমরাই জিতব। অতএব আপনারা যখন এইখানে দাঁড়িয়ে বক্তৃতায় বলছেন ওই বেয়াদবদের শিক্ষা দিতে হবে, তখন আমার ভয় হয়। আপনারা যখন বলছেন এইখানে কেউ বক্তৃতা করছে, তখন বলছেন না এটাই ঠিক, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তখন আমার মনে হয় ওদের বিরুদ্ধে সবচেয়ে ভালো ব্যবস্থা কোনটা? ওরা একটা উল্টা পাল্টা কথা বললো তাই গিয়ে একটা ঘুষি দিয়ে দিলেন, তাই? আপনাকে ঘুষি দিতে লোকে দেখবে, আর ঘুষির জন্য যদি তার চোখের এখানে ফেটে যায়, ওই রক্তের ছবি যদি টিভিতে দেখা যায়, একটার জায়গায় 100টা ভোট একদিনে চলে যেতে পারে। আমি আপনাদের একটা অনুরোধ করব, এই রকম করে গায়ে হাত দিয়ে শিক্ষা দেওয়ার দায়িত্ব নেবেন না। আপনাদের দায়িত্ব বরঞ্চ এই
যে ওরা যে ডাবল স্ট্যান্ডার্ড করে, এইখানে একটা বলে ওইখানে আর একটা কথা বলে, ওরা এই যে উস্কায় এবং এত উস্কানির পরেও বিএনপি ধৈর্য ধরতে পারে, সেইটার প্রমাণ দেন। আজকে এইখানে দাঁড়িয়ে খাবার আবেগ মন্থন করার কাজ যদি আমি করি, আমি মনে করব আমি আমার দায়িত্ব পালন করছি না। আমি মাহমুদুর রহমান মান্না এদিকেও নাই ওদিকেও নাই, আমি পজিশনেও নাই অপোজিশনেও নাই, আমি বিরুদ্ধে নই। নিশ্চিতভাবে আমি মনে করি, আমি চাই বা না চাই, জনাব তারেক রহমান আগামী 5 বছর এই দেশ চালাবেন। এতে এত হাততালি দিচ্ছেন কেন? আমি চাইলেই কি আর না চাইলেই কি? 5 বছরের জন্য তো নির্বাচিত হয়েছেন। আমি মনে করি মোটামুটি 5 বছর যদি ভালোভাবে উনি চালাতে পারেন, তাহলে পরের 5 বছরেও তার প্রতিদ্বন্দ্বী নাই। অতএব কেউ যদি এখানে বক্তৃতায় বলেন আপনার উপরে নির্ভর করছে আগামী দিনের ভবিষ্যৎ, তাহলে উনি তেলবাজি করছেন, এইটা আমি ভাবি না। বাংলাদেশে তেলবাজি একটা বিরাট ব্যবসা। নেতারা তেলবাজি করে, কর্মীরা তেলবাজি করে, মানুষ পর্যন্ত তেল দেওয়া শিখে গেছে। কাজেই আমি বলি এটা তেলের কথা নয়, এটা এই হচ্ছে বাস্তব। ধরেন তারেক রহমানকে আমি অত বড় জ্ঞানী মানুষ মনে করি না, তাতেও কিছু আসে যায় না, কারণ জ্ঞানের জন্য তো আপনারা আছেন, জ্ঞানের জন্য এই মঞ্চে যত লোক আছে তারা বসে আছেন। আমি অবশ্যই তারেক রহমানকে একটা মূর্খ লোক মনে করি না, আমি তাকে যতখানি চিনি, এবং এই 5.5 মাসে ক্ষমতা চালাবার মধ্যে দিয়ে উনি জনগণের সামনে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। নতুন রাজনীতির একটা স্টাইল তৈরি করেছেন। এই বাংলাদেশে আগে ব্লেম গেম ওয়াজ এ গেম। ব্লেম গেম তো বুঝছেন, আরে ও হারামজাদা শুয়োরের বাচ্চা, তো যারা জায়গা আল বদল যত গাল দিতে পারেন ততই খালি হাততালি পড়ে। তারেক রহমান গাল দিচ্ছেন না। অবশ্য এটা ওনার নতুন নয়, ওনার মাও গাল দিতেন না, তার পিতাও গাল দিতেন না। অন্যকে গালাগালি রাগ করে গালাগালি না করে রাজনীতি করে তারা যে জনপ্রিয়তা অর্জন করেছেন, ওটা একটা ইতিহাস। যারা হাততালি দিচ্ছেন তারা মনে করবেন আপনারাও গালাগালি করবেন না, চট করে অন্য কেউ কথা বলে গিয়ে একটা ঘুষি টুসি দেবেন না। আপনি এখন ক্ষমতায় আছেন, এটা বিবেচনা করবেন সবসময়। আপনি যদি বিরোধী দলে থাকতেন, রাগ দেখাতেন, মানুষ মনে করতো রাগ দেখানোর তো দায়িত্বই আছে বিরোধী দলের। কিন্তু সরকারি দল যত বেশি রাগ দেখাবেন, তত সাধারণ মানুষ মনে করবে ওই লোকটা বেশি রাগী, ওর থেকে দূরে থাকা ভালো। অনেক বড় দায়িত্ব ক্ষমতায় যারা আছেন তাদের। এবং ওই জন্যেই আমি বলছি, এখন এত কিছু বলবার পরে আপনাদের যে পটাবার চেষ্টা করলাম, তারপরে একটা কথা বলতে চাই, সেটা সবার জন্যে। আমি মনে করি গণতন্ত্রকে নিরাপদ, নিশ্ছিদ্র, প্রস্তাবিত করা আমাদের দায়িত্ব, গণতন্ত্রকে নিরঙ্কুশ করা আমাদের দায়িত্ব। আমরা তাই করছি, তাই করব। আমি মনে করি যে সেই পথেই এগিয়ে যাওয়া হচ্ছে। আমি ওখানে বসেছিলাম, পাশে থেকে এখানে বক্তা যেমন সুব্রতদা প্রশ্ন তুললেন, বেশ কতগুলো কমিশনের ব্যাপারে, অন্য কিছু, এই ব্যাপারগুলোতে আমারও প্রশ্ন করার ইচ্ছা ছিল। আমার প্রশ্ন করার ইচ্ছা ছিল সুপ্রিম কোর্ট সচিবালয় কি হবে। আমার প্রশ্ন করার ইচ্ছা ছিল সত্যি সত্যি যেগুলো কনস্টিটিউশনাল পোস্ট, সেগুলোর অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম কি হবে। যদি এমন হয় এক ব্যক্তি, তিনি যারা তারেক রহমান, নাকি যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাকি মাহমুদুর রহমান মান্না, তিনি যদি দেশের পুলিশের আইজি নিয়োগ করতে পারেন, তিনি যদি আর্মির চিফ নিয়োগ করতে পারেন, তিনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করতে পারেন, তাহলে আমার চাইতে বেশি পাওয়ারফুল কে আছে? যত বেশি পাওয়ার, মানে দ্য মোর পাওয়ার, দ্য করাপশন ইজ মোর। অ্যাবসলিউট পাওয়ার করাপশন অ্যাবসলিউটলি। এই জন্য এই পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছি আমরা। এই কথাগুলো বলছি এই কারণে, আমি যে সবই ঠিক বলছি তা নয়, আমি এত বড় পণ্ডিত লোক নই, একটু গুছিয়ে কথা বলতে জানি। লেখাপড়া জানা লোক আমার চাইতে অনেক বেশি এইখানে বসে আছেন, তারা আমার চাইতে বেশি জানেন। কিন্তু তাদের জন্যও আমি এই কথা বলি যে আমাদের এখন দায়িত্ব হচ্ছে, এখন আর এজিটেশন দিয়ে জনগণকে উইন করা নয়, এখন বরঞ্চ বিচক্ষণতা দিয়ে, ধীরতা দিয়ে, স্থিরতা দিয়ে, যাতে গণতন্ত্র নির্মিত হয়,
একই সাথে অর্থনীতিও নির্মিত হয় সেটা করা। যখনই অর্থনীতির কথা বলি তখনই মাঝে মাঝে আমার সামনে মনে হয় আমি একটা বিরাট শূন্যতা দেখি। অনেকেই বলেছেন 17 বছরের যে লিগাসি এটাকে কি করে ফেলে দেব। যখন মাফ করবেন, যখন অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে আপনি যে 9.5 লক্ষ কোটি টাকার মতো প্রায় বাজেট দিলেন, টাকা কই, উনি বলেছেন পাওয়া যাবে। পাওয়া যাবে, IMF টাকা দেবে, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেবে, কে কি করবে আমরা এখনো জানি না। এখন আমি তো গ্যাস দিতে পারছি না, কিন্তু খেয়াল করবেন গ্যাস দেওয়া যাচ্ছে না বলে জনগণ বিক্ষোভ করছে না। জনগণ বোঝে যে এই গ্যাস না দেওয়ার যে দায়িত্ব সেটা বিএনপির নয়, কারণ বিএনপি যা পেয়েছে তার থেকে যদ্দূর পারে তা করেছে। ওই যে সেদিন ওই যে একটা ডিনার দেওয়া হলো না কিছুদিন আগে, যেখানে আমরাও গেলাম, কথাবার্তা বললাম, সেই জায়গায় আলোচনাক্রমে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন আমাদের শুধুমাত্র মধ্যপ্রাচ্য যে যুদ্ধ লেগেছিল তার কারণে 4.46 বিলিয়ন, ইফ আই এম নট রং, 4.43, আমি 46 বলছিলাম, এক্সট্রা টাকা খরচ করতে হয়েছে। এই কথা বেশি করে বলেন, জানেন এই কথা আপনারা সবাই? খালি হাততালি দেবেন আর স্লোগান দেবেন তো কি হবে? বরঞ্চ মানুষকে যদি বলতে পারেন যে তারেক রহমান সাহেব ক্ষমতায় আসবার 5.5 মাসের মধ্যে 4.43 বিলিয়ন ডলার শুধুমাত্র এই তেল গ্যাস কেনার জন্য দিতে হয়েছে। হ্যাঁ, বাড়তি দেওয়া হয়েছে, সেটাই তো বলছি। এবং উনি দিয়েছেন এবং সেটা রাখছেন, চেষ্টা করছেন। এই যে কাজগুলো করছে সেগুলো যদি বলতে পারেন তবে তো কর্মী, নাকি খালি স্লোগান দিলেই কর্মী হবে, নাকি অন্যকে ধরে ঘুষি টুসি দিলেই কর্মী হবে, এটাতে কাজ হবে না। এখন আমরা চাই একটা শিক্ষিত বাহিনী, সবাই বিএ পাস করবে, ডক্টরেট করবে তা নয়, কিন্তু দল কি করছে, কোন কাজটা ভালো এবং অন্য যে কাজ করছে সেই কাজটা কেন ভালো নয়, কেন দেশের ক্ষতি করে, সেটা যদি মানুষকে বোঝাতে না পারেন তাহলে জনপ্রিয়তা বাড়বে না। আমি অনেক লম্বা সময় কথা বলে ফেললাম বোধহয়। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে যদি ঠিক পথে আমরা থাকি তাহলে আমি আপনার সাথে থাকি বা না থাকি আপনি কিন্তু এগিয়ে যাবেন। আপনি মানে আপনি নন, আপনি মানে আপনারা, আমি মানে আমি একাই। কোনো মানুষ যদি মনে করে তিনি ঠিক পথে থাকবেন না সেটা তার চয়েস। কোনো মানুষ যদি মনে করে এই পথটা ঠিক নয় তিনি সেটা বলবার আবার অধিকারও রাখেন। দুটো পথই আছে। আমরা পজিশন অপোজিশন দুটো কাজে ওই জন্য রাখছি। আমাদের কোনোভাবেই এই রকম চেষ্টা করা উচিত হবে না যে বিএনপি ইজ অ্যাবসলিউট, বিএনপি একাই সব কিছু করবে, তা নয়। এবং এটাতেও আমি খুবই খুশি হয়েছি যে এই 5 মাসের মধ্যে আমি দেখছি 5 মাস বা 5.5 মাসের মধ্যে অন্তত 2 বার আপনাদের প্রধানমন্ত্রী, মানে আমারও প্রধানমন্ত্রী, সবাইকে দিয়ে রাজনীতির চর্চা করবার চেষ্টা করুন। ভালো থাকুন উনি, আপনারা সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।